বলি, আজকে আপনাদের এই মজলিসের মধ্যে একজন আছে, উলামায়ে কেরাম আছেন, প্রতি 40 জন মানুষ যদি এক জায়গায় বসে, 40 জনের ভিতরে একজন আল্লাহর ওলি, তাকে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর গোলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাজান, কলিজা টুকরা যুবক পায়রা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা বান্দি, তুমি আমাকে বলো, তোমার ধন দৌলতের কারণে আমি আল্লাহর গোলামি করতে পারো নাই, তোমার কিসের ধন সম্পত্তি ছিল? আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিমাণ ধন সম্পত্তি ছিল। শুধু ধন সম্পত্তি না, বকরি ছাগল এত হাজার হাজার ছিল। বকরি ছাগল গুলায় পাহারা দেওয়ার জন্য শিক্ষিত 400 কুকুরের প্রয়োজন হতো, বলেন না আল্লাহু আকবার। একটা পুষ্টিত একটা কুকুর কয়েক হাজার বকরি পাহারাইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এইভাবে 400 কুকুরে শুধু বকরি গুলা পাহারা দিতে। এখন মনে করেন কয় লক্ষ বকরি হবে। সিলেট এলাকার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত ধন সম্পত্তি থাকার পরেও আমি আল্লাহ কি কোনদিন ভুলে নাই, আমি আল্লাহর গোলামি কোনদিন ছাড়ে নাই। ও বান্দা, তুমি আমাকে বলো, তুমি বাদশাহ ছিলাম, তুমি দেশের প্রেসিডেন্ট ছিলাম, তুমি সিটির মেয়র ছিলাম, তুমি ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, তুমি ওয়ার্ডের মেম্বার ছিলাম, এই জন্য তুমি আমার গোলামি করতে পারো না। ও বান্দা, তুমি আমার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। সুলাইমান নবী এত বড় বাদশাহ ছিল, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সারা পৃথিবী নবী সুলাইমান শাসন করেছে।